একদিন শ্রীমতী রাধারানী গোবিন্দকে জিজ্ঞেস করলেন, প্রভু, যারা তোমায় এত ভালোবাসে তাদেরকে তুমি কাঁদাও কেন? যারা তোমায় ডাকে না তাদের কাছে ধন সম্পদ নিয়ে ধরা দাও, আর যারা তোমায় ডাকে তাদের কাছে কেন ধরা দাও না? গোবিন্দ বলছেন, শোনো রাধে, তাই এ জগতে ভক্তের কৃপা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। যারা এই ভগবানের পথিক হতে চান, এই পথে যারা আসতে চান, এ পথে ভারী কষ্ট আছে। আবার এ জগতের সব থেকে সুখ পাওয়া যায় এই পথে। হ্যাঁ, ভগবান সাক্ষাৎ নিজে বললেন, যে করে আমার আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পার তবে হই তার দাসের দাস। বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ তাহলে হই তার দাসের অনুদাস। বলে, আমাকে যে ভালোবাসে, আমাকে যে ডাকে, ভগবান বলছে আমি তার সর্বনাশ করি। কেমন সর্বনাশ? আমায় একটু মিলিয়ে দেখবেন, এ জগতে যারা ভগবানকে ডাকে, এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, হ্যাঁ, প্রতিদিন যারা ভগবানকে নিজের করে সেবা দেয়, দেখবেন তাদের দুঃখ যন্ত্রণার কোনো শেষ নেই। একের পর এক তাদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা জরা ভোগ কোনো শেষ নেই। আর দেখবেন যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানকে ডাকে না, ভগবানকে হিংসা করে, ভগবানকে মানে না, তাদের ৫ তলা বিল্ডিং ১০ তলা হচ্ছে, দিন দিন তাদের বাড়ছে। আর যারা ভগবানকে ডাকছে তাদের দিন দিন কমছে। তাদের নয়নে শুধু জল। যারা ভগবানকে ডাকে, ভগবান তাদের শুধু কষ্ট দেয়, আর তাদের নয়নে অনাবরত জল ঝরতে থাকে। কেন জানে? ভগবান বলল, জানো ভক্ত, এ জগতে কেউ যদি আমায় পেতে চায়, তাহলে আমাকে একটা জিনিস দিয়েই পাওয়া যায়, সে হলো ২ ফোঁটা নয়নের জল। ২ ফোঁটা নয়নের জল ছাড়া আর কোনো কিছু দিয়ে আমাকে বাঁধা যায় না। এ জগতে কেউ যদি আমায় বাঁধতে চায়, তাহলে আমাকে দড়ি, ওই দড়ি শিকল দিয়ে বাঁধা যায় না, আমাকে বাঁধা যায় না আমার নয়নের জল দিয়ে। বাল্যলীলায় দেখেছে, দামবন্ধন লীলায় মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। গোপালকে দড়ি দিয়ে বাঁধছে, ওমা যতবার বাঁধছে, মা যশোদার মনে তখন অহংকার ছিল, আমার ছেলে বাঁধবো। কিন্তু ভুলে গেছেন গোপাল সাক্ষাৎ গোবিন্দ জগৎপতি, তাকে দড়ি দিয়ে বাঁধা যায় না। যখন গোপালকে দড়ি দিয়ে বাঁধছে, যেই গিট দিবে আর অমনি ১ হাত দড়ি টান পড়ে যায়, আবার দড়ি এনে তার সাথে জোড়া দিয়ে আবার বাঁধে, আবার যেই গিট দেবে আবার টান পড়ে যায়। মা যশোদার ছিল ৯ লক্ষ গরু, ৯ লক্ষ গরুর দড়ি দিয়ে গোপালকে বাঁধতে গেলেন, কিন্তু তাও গোপালকে বাঁধতে পারলেন না। গোপাল বলছে, ও মা, এই দড়ি দিয়ে আমায় বাঁধা যায় না। এ জগতে কেউ যদি আমায় বাঁধতে চাও, তাহলে নয়নের জল দিয়ে হাগুর হানি তাই বলে ডেকে যাও, কারণ আমি নয়নের জলে বাঁধা পড়ি। ৯ লক্ষ গরুর দড়ি দিয়েও বেঁধে যখন মা যশোদা পাচ্ছে না, তখন নয়নের জল ছেড়ে দিয়ে গোপালের চরণে পড়ে গেছে। গোপাল, আমি বুঝতে পারিনি তুই আমার গর্বের, তাতে কি তুই যে সাক্ষাৎ জগদীশ্বর ভগবান। যখন মা যশোদার নয়ন থেকে জল ঝরছে,
সঙ্গে সঙ্গে গোপাল আমার মা যশোদার দড়িতে বাধা পড়ে গেছে। তাই এই জগতে কেউ যদি ভগবানকে বাঁধতে চাও, তাহলে তাকে বাঁধার উপায় হলো নয়নের জল। ওই জল ছাড়া আর তাকে বাঁধা যায় না। তাই এ জগতে যারা ডাকে দেখবেন তাদের দুঃখ কষ্টের শেষ নাই। কেন? আপনারা ভেবেছেন ভগবান আপনাদের খারাপ বাসে? না না, ভগবান তো আপনাদেরই ভালোবাসে, তাই তো আপনাদের কাঁদায়। বলে না কাঁদলে তো আমি আসি না। একদিন শ্রীমতী রাধারানী গোবিন্দকে জিজ্ঞেস করলেন, প্রভু, যারা তোমায় এত ভালোবাসে তাদেরকে তুমি কাঁদাও কেন? যারা তোমায় ডাকে না তাদের কাছে ধন সম্পদ নিয়ে ধরা দাও, আর যারা তোমায় ডাকে তাদের কাছে কেন ধরা দাও না? গোবিন্দ বলছেন, শোনো রাধে, এ জগতে আমি সবার কাছে ধরা দেই না। রাধারানী বলছে, কার কাছে ধরা দাও প্রাণনাথ? গোবিন্দ বলল, কার কাছে ধরা দেই জানো? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, বলে কার কাছে দেই গো ধরা, নয়নে কৃষ্ণ নামের ধারা। তার কাছে দেই গো ধরা, নয়নে কৃষ্ণ নামের ধারা। ও যে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কৃষ্ণ বলে কাঁদতে পারে, ওই ভক্তের চরণ ধরে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ভক্তের চরণ ধরে কৃষ্ণ বলে কাঁদতে পারে। আমি তার কাছে দেই গো ধরা, তার কাছে দেই গো ধরা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই গো ধরা। নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে দেই গো ধরা। জানো নারদ, আমি ভক্তকে কেন কষ্ট দেই? কারণ কষ্ট না পেলে ওর নয়নে তো ধারা বইবে না। তাই যার নয়নে কৃষ্ণ নামের ধারা বয়, আমি তাকে দিয়ে ধরা দেই, আমি সবাইকে তো ধরা দেই না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলল, প্রভু, যদি নয়নে জল না থাকলে তুমি তাকে ধরা দাও না, তাহলে আমার গতি কিবা হবে।
আমার গতি কি বা আমার নয়ন আছে আমার নয়ন আছে জল নাই রে না নয়ন আছে জল নাই রে বলো আমার গতি কি বা হবে আমার গতি কি বা হবে ও ভগবান আমার তো নয়ন আছে কিন্তু নয়নে জল ঝরে না তুমি বলেছো যার নয়নে জল নাই তাকে দেখা দাও না তাহলে আমার তো আর তোমায় দর্শন করা হবে না ও ভগবান একটু কৃপা করে বলবে কি করলে এই পোড়া নয়নে জল ঝরে কি করলে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদা যায় একটু বলবে মাধব ভগবান বললেন শোনো ভক্ত এই জগতে সবার নয়নে জল ঝরে না বলে কাদের নয়নে জল ঝরে বলে যারা ভক্তের অঙ্গ পরশ করে ভক্তির অঙ্গ পরশ করে যারা ভক্তের অঙ্গ পরশ করে ভক্তির অঙ্গ পরশ করে বলে তাদের নয়নে জল ঝরে যারা আমার ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে ভক্তির অঙ্গ পরশ করে বলে তাদের ঝরে তাদের ঝরে যাদের ঝরে তাদের তাদের ঝরে যারা ভক্তকে বুকে রাইয়া ধরে তাদের ঝরে তাদের ঝরে ভক্তকে বুকে জড়াইয়া ধরে তাদের ঝরে তাদের ঝরে বলে এ জগতে সবার নয়নে তো জল ঝরে না যারা ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে তাদের নয়নে কৃষ্ণ নামে জল ঝরে বলে ভক্তের মধ্যে আছে কি ওই বুকের মধ্যে আছে কি বৈষ্ণব বন্দনায় বলেছে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম ওই ভক্তের হৃদয় মাঝে আমার গোবিন্দ বিশ্রাম করে তাই কোনোদিন যদি এমন ভাগ্যবান হও সেই ভক্ত যদি কোনোদিন পেয়ে যাও যার হৃদয় মাঝে আমার গোবিন্দ বিশ্রাম করে আর একবার যদি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারো তাহলে নিতাই গৌর হরি বলে তোমার